বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আপাতত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে স্বতঃস্ফূর্ত নির্বাচন চলছে বলে জানালেন বিজেপি প্রার্থী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু ঘটনা, যেমন আজিমগঞ্জের 10 নম্বর বুথে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা প্রিসাইডিং অফিসার হওয়ার সুবাদে তিনি ভোটারদের প্রভাবিত করছেন এবং গৌরীবাবু এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। আরও বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আপাতত মুর্শিদাবাদে শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত নির্বাচন চলছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, দৈনিক বাংলা নিউজ। যতগুলো বুথে গেছে, দু একটা বুথে খুবই ছোটোখাটো বিষয়ে সমস্যা ছাড়া সেই সমস্যা এখন পর্যন্ত মুর্শিদাবাদ বিধানসভায় সবথেকে বড় যে একটা অভিযোগ, সেটা হচ্ছে আপনার রায়বুত সিং হাই স্কুল 10 নম্বর বুথ, মুর্শিদাবাদ বিধানসভা, আজিমগঞ্জ। সেখানে ওই স্কুলের হেডমিস্ট্রেস সেই স্কুলেই প্রিজাইডিং অফিসার এবং তিনি ভোটারদেরকে প্রভাবিত করছেন। আমরা দুবার কমপ্লেন দিয়েছি, আবারও আমি 5 মিনিট আগে আবার কমপ্লেন দিলাম। যদি ওরা ব্যবস্থা না নেয়, ওনাকে প্রিজাইডিং থেকে না সরায়, তাহলে আমাদের লোকজন ধর্নায় বসবে, আমিও সেখানে যাব। বাকি কুমিরদা তেঁতুলিয়া অঞ্চল, কুমিরদা দুটো বুথে ভোটারদের যেতে বাধা দেওয়া সকাল থেকেই চলছে, মাঝে মধ্যেই ধাক্কাধাক্কিও হচ্ছে। নওদা বুথ যেটা, সেটাতেও হয়েছে। আর আপনার কাপাসডাঙ্গা অঞ্চলের নেস্তা 78 নম্বর বুথ, সেখানে যারা পোলিং পার্টি তারা ভোটারদের প্রভাবিত করছে, অভিযোগ এসেছে, আমরা অভিযোগগুলো জানি। এই ঘটনা ছাড়া বাকি জায়গায় স্বতঃস্ফূর্তভাবেই এখন পর্যন্ত ভোট হচ্ছে। কোনো জায়গায় 300 ভোট পোল হয়েছে, কোথাও 200 পোল হয়েছে এবং সব জায়গাতেই শান্তিপূর্ণ পরিবেশ এখন পর্যন্ত রয়েছে। আপনাদের কোনো বুথ এজেন্টকে বার করে দেওয়া? এখন পর্যন্ত আমাদের কোনো বুথ এজেন্টকে বের করে দেওয়ার ক্ষমতা তৃণমূলের হয়নি। আমাদের কর্মীরা লড়াই দিয়েই বুথে রয়েছে। শুধু মুকুন্দবাগ অঞ্চলের একটা বুথে আমরা সকালবেলায় আমাদের এক এজেন্ট গেছিল, মাইনরিটি এলাকা 100%, সেখানে সমস্ত দলে সিপিএম, আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস সবাই মিলে বিজেপির এজেন্টকে ওখানে ঢুকতে দেয়। সবাই একজোট ওখানে বিজেপিকে রক্ষা করবে, তৃণমূল, সিপিএম, আইএসএফ সবাই জোট পেতে। মোহাম্মদ সেলিম বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন বুথে যাচ্ছেন, তিনি বলছেন যে তার বিভিন্ন এজেন্টের উপরে হামলা হচ্ছে, কি বলবেন এই বিষয়টা? দেখুন, সিপিএম তৃণমূলের বিষয় নিয়ে যত কম বলা যায় তত, ওরা তো নাটক করছে। যে সিপিএম সেই তৃণমূল, ওরা ইন্ডি জোটের প্রার্থী, দুজনে ইন্ডি জোটের প্রার্থী। যারা জিতবে তারাই দেশের সম্পদ নষ্ট করার জন্য কাজ করবে, সার্বিক বিকাশের জন্য কাজ করবে। স্বাধীনতার পর থেকেও করেনি, এখনও। সিপিএমও চায় দেশ টুকরো টুকরো হোক, মমতা ব্যানার্জিও চাই দেশ টুকরো টুকরো। তাদের ক্ষুদ্র স্বার্থ, তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা দেশকে বিক্রি করে দিতেও রাজি আছে। তাই ওই সিপিএম তৃণমূলের সম্পর্কে আর কিছু বলার নেই। মানুষ আজকে ব্যালটে তার জবাব দেবে। মানুষ বিকাশের সঙ্গে রয়েছে, মানুষ সেবা সুশাসনের সঙ্গে রয়েছে, তাই মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে। বিজেপির বিভিন্ন এলাকায় বোমা উদ্ধার হচ্ছে, কি বলবেন? বোমা উদ্ধার তো দেখুন, এটা তো শিল্প। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলা জুড়ে বোম শিল্প, আগ্নেয়াস্ত্র কারখানা, চপ শিল্প, সেলুন শিল্প এগুলোই গড়ে উঠেছে। স্বাভাবিকভাবে এই শিল্পগুলোকে মাননীয় বাঁচিয়ে রাখতে চাইবেন, তাই এখনও বাঁচিয়ে রেখেছেন। কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা যতটা পারছে চেষ্টা করছে। ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের হাতে, তারা যদি সহযোগিতা না করে তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আর আমরা এর আগেও বলেছিলাম যে বাংলায় শান্তিপূর্ণ একেবারে ফেয়ার ইলেকশন, এই বোম থাকবে না, গুলি থাকবে না, চমকানো থাকবে না, দমকানো থাকবে না, বাধাদান থাকবে না। এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করলে তবেই সেটা সম্ভব। নতুবা এখানে যারা ভোটিং বা পোলিং পার্টি, সরকারি আধিকারিক, তারাও তো তৃণমূলের দলদাস রয়েছে। সেই কারণে অনেক জায়গায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও অনেক জায়গা থেকে পক্ষপাতিত্বের অভিযোগে আসছে। মূল কারণই হচ্ছে এখানে যারা শাসক দল তারা সব জায়গায় নিজেদের লোককে ঢুকিয়ে নিজেদের পক্ষে টানার চেষ্টা। আপনি বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন যে আপনাদের এজেন্ট বিভিন্ন জায়গায় ভোট এরকম হচ্ছে, তাহলে কেন্দ্রীয় বাহিনী কি কিছুই দেখছে না? দেখুন, কেন্দ্রীয় বাহিনী তো এগুলো দেখার জন্য থাকে না। কেন্দ্রীয় বাহিনী দেখে যে শান্তিপূর্ণ পরিবেশ বুথের বাইরে থাকছে কি, বুথের ভিতরে কি হচ্ছে, তার জন্য রয়েছে পোলিং পার্টি, সেক্টর অফিসার, আরও তারা দেখবে ভেতরে কিছু, তো তাদেরকে অভিযোগ জানাতে হচ্ছে। আমরা তাদের জানাচ্ছি অভিযোগ।